আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমি আদিল বলছিলাম সিলেট থেকে। রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি আদিল বলছিলাম সিলেট থেকে, সিলেট বাংলাদেশ থেকে। বলেন বলেন। শেখ, যদি কোনো ব্যক্তির মধ্যে ইমান ভঙ্গের কারণগুলা অনেক দিন থাকে, ধরেন 5-6 বছর থাকে, এবং সে ব্যক্তি পাশাপাশি নামাজও পড়ে না, 2 ঈদের নামাজেও যায় না, জুম্মাতেও যায় না, এবং সে যদি আপনার একসময় সে বুঝলো যে তার নামাজ পড়া উচিত, মানে এই দিনের বিষয়গুলো পালন করা উচিত, সে তওবা করে ফিরে আসলে তার কি ইমান কি ফিরে আসে তওবা করে ফিরে আসলে? হম মানে এমন ব্যক্তি যে কোনো কিছুই করতো না, কোনো সালাত পড়তো না, অথবা অবিশ্বাসী ছিল, নাস্তিক ছিল, যদি ফিরে আসে তো তাহলে তার কি তওবা কবুল হবে? মানে সুযোগ আছে, এটাই জিজ্ঞাসা। জি, 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 তার জি, তার ইমান কি ফিরে আসবে এতে? মানে হ্যাঁ, ইমান তো অবশ্যই ভঙ্গ ফিরে হয়ে গেল। আসবে। আব- আবু জাহালের সাথী সঙ্গী বহু লোক ছিল যারা ইসলাম গ্রহণ করেছে। দীর্ঘ ইসলামের শত্রুতা করার পর, ইসলামের শুধু নয় বরং ইসলামের প্রথম যুগে, স্বর্ণ যুগে রাসূলুল্লাহ জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করেছে। হিন্দা, হুম হিন্দ, যে আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ান নিজে সারা জীবন এরা ইসলামের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরে আল্লাহ তাদের সৌভাগ্য করেছেন, আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন, শেষখানে হলেও তারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছে। রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহা হয়ে গেছে। জি। তো কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মরণের পরোয়ানা আসেনি, মালাকুল মউত কি, পরকালের সেসব দৃশ্যগুলি মরণের সময় যা দেখে ফেলে মানুষ, যতক্ষণ দেখেনি ততক্ষণ তওবা দরজা খোলা আছে। ইউকবালু তওবাতুল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা, মানুষের তওবা অতক্ষণ পর্যন্ত কবুল হয়, যতই বড় অপরাধ করুক না কেন, শিরকের অপরাধ করুক, খুনের অপরাধ করুক, ব্যভিচারের অপরাধ করুক, সমকামিতার অপরাধ, যে কোনো অপরাধ থেকে ফিরে আসতে পারে। নাস্তিক হোক, আর মুশরিক হোক, আর বেদিন বেনামাজি হোক, যাই হোক না কেন, তওবার রাস্তা সবার সামনে খোলা, যতক্ষণ মালাম ইয়োগার্গের আত্মা তার কণ্ঠনালী পর্যন্ত আসেনি, অর্থাৎ মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসেনি, পরকালের দৃশ্যগুলি এখনো দেখেনি। হ্যাঁ, হুঁশ আছে এবং সজ্ঞানে আছে, আর যদি তওবা করে, এখন আমি তওবা করছি খালেস অন্তর থেকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, শুধু মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ নয়, অন্তর খালেস অন্তর থেকে তওবা করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও, যে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহর বাণী এটি, আসরাফু আলা আনফুসিহিম, যারা সীমা লঙ্ঘন করেছো, সীমা লঙ্ঘন, যে কোনো সীমা লঙ্ঘন করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমার নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে। যেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অনেকে এই বুঝতে গিয়ে ভুল করে দেয়, আল্লাহ যে বলেন শিরকের গুনাহ মাফ হবে না। হ্যাঁ, শিরকের গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে চলে যায়, মরে যায়, তাহলে মাফ হবে না। বড় শিরকের গুনাহ নিয়ে মাজারে সিজদা করে, প্রতিমাকে সিজদা করে, গাছকে সিজদা করে, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে ওই অবস্থায় মরে গেল, লা ইয়াগফিরু আন ইউশরাকা, যতই ভালো কাজ থাক না কেন তার, যতই মানুষের উপকার করুক না কেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কাফের মুশরিক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচের যেসব গুনাহ রয়েছে, মানুষের জীবন অপরাধ রয়েছে, সেসব নিয়ে যে আল্লাহর সামনে হাজির হয়, কিন্তু মূল ইমান তৌহিদ নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হতে পারে, তো কোনো এক সময় ক্ষমা হতে পারে। তাহলে শিরক নিয়ে মারা গেলে মাফ হবে না, কিন্তু সারা জীবন শিরক করে শেষ মুহূর্তে যদি শিরক থেকে তওবা করে নেয়, নাস্তিক সারা জীবন নাস্তিকতা করে আর ইসলাম দ্রোহিতা করে যদি তওবা করে নিতে পারে খালেস অন্তর থেকে, তাহলে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে। আল্লাহ গফুর রাহিম, আল্লাহ ক্ষমা করবেন, আপনার আমার অধিকার কি রয়েছে? জি, আল্লাহ হেফাজত করুন।